আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অধ্যায় নিয়ে এলাম তোমাদের সামনে। ক্লাস 8-এর কোষে দেখি 19 সমীকরণ গঠন ও সমাধান করি। দেখো, সমীকরণ গঠন ও সমাধান করি 19 অধ্যায়। কোষে দেখি 19 কষবো আজকের আমরা। কোষে দেখি 19 কষবো আমরা। দেখো, এটি একটি তোমাদের নতুন অধ্যায় একেবারে। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে তোমরা ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি দেখবে। তোমরা অতি সহজেই বুঝতে পারবে অঙ্কগুলি কিভাবে করা হয়েছে। এবং যখন দেখবে যে কোনো সময় যে কোনো গণিত, পাটিগণিত থেকে, বীজগণিত থেকে, পরিমিতি থেকে যে কোনো গণিত যদি তোমাদের আটকে যায়, তখন আমরা এই সমীকরণ গঠন করে সমাধান করে অঙ্কগুলির সমাধান করি। সুতরাং তোমাদের এই অধ্যায়টি খুব ভালো করে শিখতে হবে। তাহলে প্রথমে যে অঙ্কটি আছে, দেখো, প্রথমে অঙ্কটি আছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে দেখো, প্রথমে এই অঙ্কগুলি করতে হলে আমাদেরকে কি করতে হবে? তাহলে দেখো, যেটি আমাদেরকে বের করতে হবে সেটি সমান যে কোনো একটি চলরাশি ধরবো আমরা। সেটি সমান যে কোনো একটি চলরাশি ধরবো। তাহলে দেখো, সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমার লেখা সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যে কোনো একটি চলরাশি ধরতে হলে আমরা ধরবো কি না, ধরি সীমার লেখা সংখ্যাটি এক্স। তাহলে সীমার লেখার সংখ্যাটি এক্স। প্রথমে কি বলেছে? প্রথম ক্ষেত্রে সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে দুই যোগ। তাহলে দেখো, দ্বিগুণের সঙ্গে 2 যোগ সমান কি পাবো আমরা? তাহলে 2 গুণিতক এক্স প্লাস 2। তাহলে কি হলো? দেখো, তাহলে 2x প্লাস 2 হলো। তারপরে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে দেখো, সংখ্যাটি তো আমাদের এক্স। তাহলে এক্স গুণিতক 3 মাইনাস 5 সমান কি পাবো আমরা? 3x মাইনাস 5। এবার দেখো, তাহলে প্রশ্ন শর্তানুসারে আমরা কি লিখব? শর্তানুসারে এইটা সমান এইটা। তাহলে 3x মাইনাস 5 সমান 2x প্লাস 2। তাহলে তাহলে 3x এক্স পদগুলো বাম দিকে আমরা করে নেব। তাহলে 3x, এখানে এটা প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এটা বাম দিকে এলে মাইনাস হয়ে গেল। আবার দেখো, এখানে প্লাস 2 আছে, এটা মাইনাস আছে, এটা ডান দিকে গেলে প্লাস 5। এবার দেখো, সমান চিহ্নের এধার থেকে ওধারে যখন যাবে চিহ্নগুলো পাল্টে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এবার দেখো, তাহলে 3x থেকে 2x বাদ গেলে কত হবে? একটা x। 3টে আম থেকে 2টো আম যদি বাদ দিয়ে একটা আম থাকে। এবং এটা কত? 7। তাহলে সংখ্যাটি আমরা কি পেলাম? অতএব সংখ্যাটি সমান কত? 7। আমরা কোষে বের করলাম, সমীকরণ গঠন করলাম। প্রথমে সমীকরণ গঠন করলাম, সমীকরণ গঠন করে এই যে সমীকরণ, এটা সমীকরণ গঠন করলাম। সমীকরণ গঠন করে আমরা সংখ্যাটি বের করলাম। এই যে তোমাদের আছে না, সমীকরণ গঠন ও সমাধান। তাহলে সমীকরণ গঠন করলাম, সমাধান করা মানে উত্তর বের করা। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো, 3টি ক্রমিক সংখ্যা লিখি
যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 1 বেশি হয়, ক্রমিক সংখ্যা 3টি লিখি। এবার দেখো তাহলে এটা 2 কষবো আমরা কত 2 এর দাগে। দেখো ক্রমিক সংখ্যা অর্থাৎ কি, মানে পরপর ধরো 1 2 3, বা ধরো 10 11 12, বা ধরো 30 31 32, এইরকম সংখ্যাকে পরপর ক্রমিক সংখ্যা বলা হয়। তাহলে দেখো এর মধ্যে ছোট সংখ্যাটি এটা আছে, ছোট মেজো এবং বড় 3টি সংখ্যা ক্রমিক সংখ্যা পরপর। তাহলে ধরি ছোট সংখ্যাটি x। তাহলে ছোট সংখ্যাটি যদি x হয়, দেখো তাহলে 1-এর সঙ্গে যদি 1 যোগ করি 2 হবে, আবার 1-এর সঙ্গে যদি 2 যোগ করি 3 হবে। অনুরূপভাবে দেখো 10-এর সঙ্গে যদি 1 যোগ করি 11 হবে, আবার 10-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 12 হবে। অনুরূপভাবে দেখো 30-এর সাথে যদি 1 যোগ করি 31 হবে, 30-এর সাথে যদি 2 যোগ করি 32 হবে। তাহলে এখানে যদি ছোট সংখ্যাটি x, অতএব মাঝের সংখ্যাটি সমান x প্লাস 1, এই যে শেষের সংখ্যাটি তাহলে x প্লাস 2। এবার প্রথম ক্ষেত্রে কি বলেছে, সংখ্যা 3টির যোগফল, সংখ্যা 3টির যোগফলের সঙ্গে যোগফল থেকে 5 বিয়োগ। তাহলে সংখ্যা 3টির যোগফল দেখো, তাহলে x প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, সেখান থেকে 5 বিয়োগ। তাহলে সমান কি হবে দেখো 3x, আর 2 একে 3, 3 থেকে 5 গেলে -2। এটা প্রথম ক্ষেত্রে হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে মাঝের সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 1 বেশি। তাহলে মাঝের সংখ্যাটি কত না x প্লাস 1 ইন্টু 2 প্লাস 11। তাহলে সমান কত হবে দেখো 2x প্লাস 2 প্লাস 11 সমান 2x প্লাস 13। এবার দেখো প্রশ্নানুসারে আমরা কি লিখব না, প্রশ্নানুসারে তাহলে দেখো এবার প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 3x মাইনাস 2 সমান 2x প্লাস 13, এই সমীকরণ গঠন করলাম। এবার আমরা সমাধান করব। তাহলে বা দিতে হবে, যেহেতু এটা সমান এটা সবসময় বাম দিকে বা অর দিতে হবে। তাহলে 3x, সেই এক্স পদগুলো বাম দিকে করে নেব। 3x এর আগে কিছু চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাহলে -2x সমান এটা প্লাস 13 আছে, এই মাইনাসটা ওদিকে গেলে +2। আমরা বলেছিলাম একটু আগে যে সমান চিহ্নের এধার ওধার পাল্টালে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার দেখো তাহলে 3টা x থেকে 2টো x বাদ দিলে 1টা x, আর এটা যোগ করলে কত পাবো আমরা, যোগ করলে আমরা 15 পাবো। তাহলে আমরা x কি ধরেছিলাম না ছোট সংখ্যাটি x ধরেছিলাম। কি ধরেছিলাম না ছোট সংখ্যাটি x ধরেছিলাম। তাহলে মাঝের সংখ্যাটি দেখো এবং শেষের সংখ্যাটি দেখো। তাহলে অতএব ছোট সংখ্যাটি (15), মাঝের সংখ্যাটি x প্লাস 1, মানে x মানে তো 15, তাহলে 15 প্লাস 1 সমান কত 16। শেষের সংখ্যাটি
x প্লাস 2 অর্থাৎ 15 প্লাস 2 সমান কত 17। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। একবার দেখে নাও অঙ্কটিকে। এবার 3-এর দাগটা দেখো, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে দেখো ধরি সংখ্যাটি, চলরাশি আমরা ধরলাম, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি সমান x। তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে, সংখ্যাটির 1/3, সমান কত x গুণিতক 1/3 সমান কত x/3। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, সংখ্যাটির 1/4 থেকে 1/4 থেকে 1 কম, অর্থাৎ আমাদের এখানে তাহলে 1 বেশি ধরতে 1 কম মানে কি 1 কম। তাহলে এটা সমান আমরা কি লিখবো, x গুণিতক 1/4 প্লাস 1 সমান x/4 প্লাস 1। এবার দেখো তাহলে এটা পেয়েছি, তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখব বা শর্তানুসারে লিখতে পারো। প্রশ্নানুসারে তাহলে দেখো x/3 সমান x/4 প্লাস 1। এবার দেখো বা x/3 সমান এই ধারটা যোগ করে নিয়ে এসো আগে। তাহলে 4, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 4 লসাগু হবে। 4কে 4 দিয়ে বলে 1, তাহলে x। এবার 4কে 1 দিয়ে ভাগ করলে 1/4 4। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। যদি কাটাকাটি হয় সোজাসুজি বা উপর নিচ কাটাকাটি হবে, কিন্তু যখন গুণ হবে এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, মনে রাখবে ক্রস হবে। তাহলে 4x সমান এটার সঙ্গে এটা 3x প্লাসে প্লাস 3×4 12। এবার দেখো বা 4x এটা ধরে এলে -3x সমান 12। তাহলে বা x সমান 4টা x থেকে 3টা x বা x সমান কত 12। তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান কত 12। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 4-এর দাগ দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়, 3-এর সমান হয়। তাহলে দেখো আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3-এর সমান হয়। তাহলে দেখো এখানে ছোট সংখ্যাটি কি বলেছে না, এটা 4-এর দাগ। ছোট সংখ্যাটি বলেছিল, ছোটটি হবে লব এবং লবের সঙ্গে 3 যোগ করলে হর হবে। সুতরাং এইসব অঙ্ক করার সময় আমরা সবসময় ছোটটিকে চলরাশি ধরব, বড়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। তা বলে বড়টি ধরলে যে হবে না তা নয়, বড়টি ধরলে হবে নিশ্চয়, কিন্তু ছোটটি ধরলে ভালো হয়। তাহলে ধরি যেহেতু লব ছোট, তাহলে ধরি লব সমান কত x। তাহলে অতএব হর সমান কত হবে, তাহলে হর সমান হবে তাহলে x প্লাস 2
2 তার চাইতে 2 বড়। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এটা আছে ভগ্নাংশটি, অতএব ভগ্নাংশটি x/x + 2, এটা হলো ভগ্নাংশটি। এবার কি বলেছে আমাদেরকে, লবের সঙ্গে 3 যোগ, তাহলে লব, এটা লবের সঙ্গে 3 যোগ, লবের সঙ্গে 3 যোগ মানে x + 3। তারপরে কি বলেছে, হর থেকে 3 বিয়োগ, হর থেকে 3 বিয়োগ, তাহলে x + 2 - 3 সমান কত, x - 1। এবার দেখো তাহলে প্রশ্নার সাথে হর হলো এটা, 3 বিয়োগ করলে, আর লব হলো কত, x + 3। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, বা শর্তানুসারে x + 3/x - 1 সমান 7/3। তাহলে এবার দেখো আমরা যেহেতু কোনো কাটাকাটি হবে না সোজাসুজি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে দেখো প্রথমে এটার সঙ্গে এটা গুণ করে এসে, তাহলে 7x বা দিতে হবে, বা অর দিবে তোমরা, 7x - 7, এটার সঙ্গে এটা গুণ হলো, আবার এটার সঙ্গে এটা গুণ হলো, প্লাস এরকম আছে কিছু চিহ্ন, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এবার এটার সঙ্গে প্লাসে প্লাসে প্লাস 3x, প্লাসে প্লাসে প্লাস 9। তাহলে দেখো বা 7x, আবার x পদটা এধারে এলে 3x - 3x, প্লাস 9 মাইনাস এধারে গেলে প্লাস 7। তাহলে দেখো বা 7টা থেকে 3টা গেলে 4x সমান কত, 9 × 7 = 16। এবার দেখো বা এটা 4x 16, তাহলে এটা গুণ আছে, এধারকে যখন যাবে ভাগ হয়ে বসবে, এধারকে যখন যাবে দেখো 16/4 ভাগ হয়ে বসলো। এবার কাটাকাটি যদি করি, 4 × 4 = 16, তাহলে বা x সমান কত, 4। তাহলে x সমান কি ধরেছিলাম, লব ধরেছিলাম। তাহলে দেখো অতএব ভগ্নাংশটি 4, আর হর কত হবে, দেখো হর x + 2, তাহলে x সমান কত, 4, তাহলে 4 + 2 সমান কত, 4/6। এবার কাটাকাটি করতে পারো, কিন্তু তোমাদের উত্তরে কাটাকাটি নেই, সুতরাং এইভাবেই তোমরা উত্তরটি রেখে দেবে। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো, সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে 3 বড়। কি বলেছে, হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাব তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। তাহলে দেখো এখানে ছোটকে লব, তাহলে আমরা এখানে লব সমান x ধরব, হর সমান x ধরেও অঙ্কটি হবে, হবে না এমন নয়, কিন্তু ছোটটি ধরলে সুবিধা হয় অঙ্কটি কষতে। তাহলে এটা 5-এর দাগ, ধরি ভগ্নাংশটির লব সমান x, অতএব ভগ্নাংশটির হর সমান 3 বড় বলেছে লবের চাইতে, তার মানে কত, x + 3। অতএব ভগ্নাংশটি তাহলে কি হলো, x/x + 3। এবার প্রথমে কি বলেছে, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ। প্রথম ক্ষেত্রে ভগ্নাংশটির
লবের সঙ্গে 1 যোগ, তাহলে এক্স প্লাস 1, 1 নয় 2 যোগ, ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ, তাহলে কি হলো এক্স প্লাস 2। আবার দেখো ভগ্নাংশটির হরের থেকে 1 বিয়োগ, তাহলে কত এক্স প্লাস 3 মাইনাস 1, তাহলে সমান কত এক্স প্লাস 2। তাহলে অতএব ভগ্নাংশটি কত হলো এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে ভগ্নাংশটির লব থেকে 1 বিয়োগ, দ্বিতীয় ক্ষেত্রে ভগ্নাংশটির লব থেকে 1 বিয়োগ, তাহলে সমান লব কত এক্স, তাহলে কত হবে এক্স মাইনাস 1। হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির হরের সঙ্গে 2 যোগ করলে কত এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 প্লাস 2 সমান কত হবে এক্স প্লাস 5। অতএব ভগ্নাংশটি হবে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5। এবার দেখো প্রশ্নানুসারে কি বলেছে, এইটা গুণিতক এইটা সমান 2 এর 5। প্রশ্নানুসারে বা শর্তানুসারে এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 গুণিতক এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান 2 এর 5। তাহলে দেখো এটা গুণ করে নিয়ে এসো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5। এবার দেখো এটা কেটে দাও, সমান কি আছে 2 এর 5 আছে, তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে তাহলে 5x মাইনাস 5 সমান 2x প্লাস 10, প্লাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাস হলো, তাহলে এবার দেখো এক্স পদগুলো বাম দিকে করে নেই, 5x মাইনাস 2x সমান 10, এই মাইনাস এধারে এলে প্লাস 5, তাহলে দেখো 5 থেকে 2 গেলে কত 3x সমান কত 15। তাহলে x সমান এটা গুণ আছে যেহেতু এখানে এধারে এলে ভাগ হয়ে বসবে 3, তাহলে 3 5 15, তাহলে x সমান কত 5, x সমান 5। তাহলে অতএব তাহলে দেখো x সমান 5 পেয়েছি। x সমান আমরা কি ধরেছিলাম, x সমান ভগ্নাংশের লব ধরেছিলাম আর হর ধরেছিলাম x প্লাস 3। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশটি 5/5 প্লাস 3 সমান কত 5/8। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।